এটা কি দেখো তো, এটা চিপস। এটা খাবে না? এটা কি আনছো? এটা তেলে ভাজা। মাথা ভাজা ডাল কি? চেনা চল ওই চেনা চল না ঝুড়ি ভাজা। এটা ভালো জিনিস এটা হুম আনছো? তাহলে দাও তো একটু খুলে দেখি কেমন। আর খেও না বাবা, একটু টেস্ট করে দেখো মুড়ি ডাল কেমন। ভাজা। একটু দেখো না বাবা। অনুপ সোনার এখন মুড ভালো না, সে ঘুমের থেকে উঠেছে। দারুণ তো। তারপর সে ঝুরি ভাজা নিয়ে এসেছে, মুড়ি দিয়ে নাকি খাবে। আমাকে বলল পেঁয়াজ মরিচ কেটে দাও, তো আমি আর কি তাড়াতাড়ি করে পেঁয়াজ মরিচ টমেটো একটু ধনেপাতা আর 2 টুকরা লেবু দিয়ে দিলাম। প্রায় সময়তেই আমি অনুপের বাবাকে এমনিই চানাচুর সব কিছু ছাড়া শুধু পেঁয়াজ মরিচ দিয়েই মুড়িটা মেখে দেই যখন ওর খিদে লাগে, খেতে চায়। তো ওর সাথে সাথে আমিও এখন অভ্যস্ত হয়ে গেছি। তো আজকে যেটা ডালমুটটা এনেছিল এটা কিন্তু খালি ও একটু খেয়ে ফেলেছে, আর এটা খেতে কিন্তু এত মজা, ভীষণ মজা। তো সব কিছু মুড়ির দিয়ে এখন মেখে নিব। তো এটার দাম নাকি 15 টাকা, কিন্তু একদম অল্প পরিমাণে ছিল। তোর বাবা মুড়ি নিল, মুড়ি নেওয়ার পাশে আপনাকে এটা দেখিয়ে দিই, এটা কিন্তু খেতে বেশ মজা। কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে অনুপ সোনার তো মুড ভালো না, ঘুম থেকে উঠেছে, সে একদম একটুও মুড়ি খেলো না। অন্য সময় কিন্তু আমরা খেতে বসলে আমাদের সাথে একটু মুড়ি মেখে খায়, শখে শখে 2-1টা খায়, শশা দিলে খায়। শশাটা আবার তার ভীষণ পছন্দ। তো আমি ভালো করে মেখে নিলাম। আমি কিন্তু 2-3 কামড়ই খেয়েছি, আমি বেশি খাইনি। অনুপের বাবাই মুড়িগুলো খেতে পারবে, যেহেতু ভাত বেশি একটা খায় না, অল্প করে খায়। তো সন্ধ্যা হলে ওর খিদা লাগে। তো ওকে ভালো করে মুড়িটা মেখে দিলাম, বিচি ছাড়িয়ে টমেটো দিলাম। সরিষার তেল বেশি দেইনি, তো এই জন্য আমাকে বারবার বলছিল যে তেল দাও, আর একটু তেল দাও, কিন্তু আমি আর তেল দেইনি। তো মুড়ি মাখাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। মানে অনেক সময় অল্প জিনিস দিয়েও কিন্তু মুড়ি মেখে খেলে ভালো লাগে। অন্য সময় আমি এটাতে একটু শশা দিই, আজকে দেইনি। তো অনুপ সোনাকে বারবার বলছিলাম যে বাবা তুমি একটু খাও, তো সে খাবে না, তার মুডটা ভীষণ খারাপ। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু কিছু করা যাক। আমি ওকে আগেই বলে দিয়েছিলাম যে আমার জন্য একটা পাউরুটি নিয়ে আসো, আমি পাউরুটি খাবো একটু ডিম দিয়ে, সাথে অনুপ সোনাকেও খাইয়ে দিব। আমার আবার একটু কাজ আছে আজকে অনেক। তো এই যে অনুপের বাবার জন্য কুসুম ছাড়া আমি সাদা অংশ পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে ওকে 2-3 পিস ভেজে দিব একদম হালকা তেলে। তারপরে আমাদেরটা ভেজে নিব। একদম প্যারা লাগে একসাথে, মানে 2 টাইপের করে করতে, তবুও করে তো দিতে হবেই। তো সন্ধ্যাবেলা এই জন্যই কোনো কিছু করতে আসি না, করতে আসলে না অনেক সময় লাগে। এই পাউরুটিগুলা ডিম দিয়ে ভাজতে গেলে না অনেকটা সময় দাঁড়িয়ে ভাজতে হয়, আর অল্প তেলে ভাজতে গেলে তো আরও অনেকটা সময় লেগে যায়, ভীষণ প্যারা লাগে। তো সব কিছু একটু ভালো করে পেঁয়াজ দিয়ে দিলাম, তাড়াহুড়া করে মরিচটা কাটা হয়নি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমাকে একটা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যাবেন সব সময়। তো অনুপের বাবাকে দিব 3 পিসের মতো। তো ওটা ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি, অল্প তেল দিয়ে আস্তে ধীরে ভেজে নিচ্ছি, তারপরে আমাদেরটা ভেজে নিব। তো সব কিছু ভালো মতো এখানে দিয়ে দিলাম, একটু উপরে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা, আর পেঁয়াজগুলো আমি ভালো করে ভিতরে দিয়ে দিয়েছি। অনেক সময় এটার মধ্যে চাইলে একটু একটু হালকা আদা একটু মিষ্টি দিলেও ভালো লাগে। এত ঝামেলা আজকে ভালো লাগছিল না, এজন্য আর এত কিছু দিলাম না। তো ভালো করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। একদম সামান্য তেলে করেছি, তো ওইটা একটু কালো হয়ে গিয়েছিল। তো অল্প তেলে সুন্দর করে ভেজে নিলাম। সন্ধ্যার একটা মজার নাস্তা, সবাই এটা কম বেশি খায়। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।